হ্যালো চেক খড়া খড়া করিস হ্যালো চেক তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ দুই সাইড বসে 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 আপা আপনি আছেন এখানে বসেন এই যেখানে বসেন পরিষ্কার করে দিই বসেন আপা বসেন সেট ডাউন প্লিজ আজকে হাই স্কুল টুমটুম মাস্টার 15 মিনিটের জন্য আমাদের স্যার মারা গিয়েছে মারা যাওয়ার আগে 1 মিনিট আগে আমার সঙ্গে কথা ভালো করে আমরা স্কুল দুই ভাই পরিদর্শন করব ঠিক আছে পরিচালনা করব তাই এদিকে আসেন এদিকে আসেন মাইক্রোফোন কার কাছে এই সারা সর এই আপনার নাম কি আপা কমলা ইস দেন তো একটা খাই এই নাম কমলা ও আমি মনে করি সিপে খাওয়ার জন্য আমার কমলা ডাকে বাবা শোনেন আপা আপনি পড়া কি জানেন আমার নুনু 1 মিনিট দাঁড়া 1 মিনিট দাঁড়াইছি স্যার থাকতে তোর কাছে পড়া দেবো আরে স্যার আইবো কইতে এই বেয়াদব এতক্ষণ কি কানের সাদা ছোট ছিল যেমন স্যার মারা গিয়েছে মারা যাওয়ার 1 মিনিট আগে আমার সঙ্গে কথা আমরা দুই ভাই স্কুল 15 মিনিটের জন্য ভালো করে চালাবো ঠিক আছে আচ্ছা পড়া দে আচ্ছা পড়েন আমার নুনু ছোট্ট নুনু বর্দার নুনু মস্ত বৌদির নুনু চ্যাপ্টা নুনু মাঝখানে তার গর্ত সিট ডাউন প্লিজ বাবা নাও নেক্সট কল আসেন 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 কুইক এই তো আচ্ছা আসেন যদি সুন্দরী একটা বউ পাইতাম আমি তারে ভালোবাসিতাম আইনা করে বুকে রাখিতাম মিশিরাতে মনের কথা বলিতাম আইলো না কেউ আইলো না আমার বউ হইলো না আইলো না কেউ আইলো না আমার বউ হইলো না চালাইয়া গেলাম মনের আগুন নিভাইয়া দিলা না ওরে চালাইয়া গেলাম এবারে বন্ধু এই এত মাস্টার দেখিস কা এত মাস্টার দেখিস হ্যাঁ এদিকে আসেন আপা ফাঁক করেন কি ফাঁক করব বই আনেন নাই না ও আমি মনে করছি বই আনছেন তো বইটা ফাঁক করবার কইছিলাম আচ্ছা ঠিক আছে মুখস্থ পড়া পড়েন পড়েন আটাঙ্গুল বেটা মাথা ফাটা মধ্যে ফাটা মাথা ফাটা মাথা ফাটা হ্যাঁ টিপ দিলে পরে আটা আটা টিপ দিলে পরে আটা আটা আটা
আসেন, আপনি এদিকে আসেন। এসেছি। তোমার হাত আলেকজান্ডার পাখাবা। এটা স্কুল না অন্য কিছু? না স্যার, এটা স্কুল না অন্য কিছু? ওই যে ওই আমি না তো। এই বেয়াদব, এই এদিকে দা, এদিকে দা। এই এখানে, এই স্যার, এখানে, হাত উপরে তুল, হাতের উপরে ওঠা, মারবেন নাকি? ওঠা হাত, ওঠা হাত। এই স্কুল। এই এই বেয়াদব, এই তোর মুখ থেকে বিশ্রী গন্ধ আসে কেন? গন্ধ না, গন্ধ না। আমি যখন হয়েছিলাম একবার বলে 6 কেজি মধু দিয়েছিল গল্লস করে ঢালে, সেই মধুর গন্ধ বেড়াচ্ছে। ও, তুমি যখন জন্ম নিয়েছিলে তখন মধু পেয়েছিলে 6 কেজি মধু। আর সেটার গন্ধ আসছে না? হ্যাঁ। বেয়াদব কোথাকার। পিছিয়ে দাঁড়া, এই দিকে, এদিকে, এই, এই, এখানে যা। এই বেয়াদব, স্যার, ওখানে বস। স্যার, বস। স্যার, 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 আমার ছোট ভাই মারেন না। ওক মারলে কিন্তু আমার প্যান ছিঁড়ে যায়। কে মারলে? আমার কি ভাই? প্রাণ। আরে, বস এখানে। এই, এই, যা, যা, দেখা যা, বস। এই, এখানে যা, এখানে যা, বসো, যা, 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 এই, ছিটে বসো, এই, ছিটে বসো, একটু আগিয়ে বসো, বসো, এই, বসো সবাই। স্যার, শুনছি আপনি নাকি মারা গেছেন। আমি মারা গিয়েছি। হ্যাঁ, জি স্যার। স্যার, কে বলেছে? ইয়েস স্যার। এই যে, এই যে। না স্যার, এরা কোনো স্যার মারা গেছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমি মারা গিয়েছি। না, ও কত কই নাই তো। কি? আরে কি বলেছে? আমি কইছি স্যার ধান কাটে আটি খুলে গরু দিয়ে খসায় নেই, আমরা তো কই মারা, বুঝছেন না? হ্যাঁ। আমি কইছি স্যার মারা ফেলতে দেরি করে আসবে, এরা শুনছে মারা গেছে, একের সাথে ছোট স্যার কানে রে, কানে। আয়, বস, এবার? বস সবাই, বস, বস, বস। খালি বড় বড় তোর কথা পড়াটা বলো তো। আমার নুনো, ছোট্ট নুনো, বর্দার নুনো, এই বেয়াদব, এইবারে তোমাকে কে দিয়েছে? ফালতুস, কে দিয়েছে এবারে? যাও, ধরে নাও। ফালতুস মিয়া, ফালতুস মিয়া। এবারে কে দিয়েছে? ও বাবা, আমি আব্বা। এই, তো এটা স্কুল না অন্য কিছু? না স্যার, এবার আমি দিয়েছি। এই বেয়াদব, ওকে এবারে দিয়েছিস কেন? এবার মানে আছে স্যার। কি মানে আছে? আছে, 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 আছে। বল, বল। স্যার, আমার বাড়িতে আমি বেড়াবার গেছি, আমার বাড়ি বুঝছেন, আমি বেড়াবার গেছি কোথায় গিয়েছিস? আমার বাড়ি, কার বাড়ি? শ্বশুর বাড়ি কার শ্বশুর বাড়ি? আমার। তুই বিয়ে করে ফেলেছিস? কি কয়, 3 বইয়ের বাপ। কি বললি? 3 বইয়ের বাপ। তুই? হ্যাঁ, হেৎ বেয়াদব। কি বলছিস? কেউ কেউ কখনো বোর বাপ হয়? এই 3 ছেলের বিয়ে দিছি, আমার বউয়ের বাপ হবে না তো। তার মানে তোর 3 ছেলেকে বিয়ে দিয়েছিস? হ্যাঁ, 3 ছেলের বউ না আব্বা ভগবান। এরপরও লেখাপড়া ছাড়নি? না, এই একই ক্লাসে? হ্যাঁ, 42 বছর থেকে। আর কতদিন থাকবো বাবা? আর 70 মিল করবো। তাই নাকি? আচ্ছা, পড়ার মানেটা বলো। স্যার, এবার মানে কি তা জানেন, আমাকে দেখে তো শাশুড়িকে জামাই যাচ্ছে, তাড়াতাড়ি করে চাউল ভিজে প্রতি বাড়িতে আছে না স্যার, কি জানেন স্যার? কি? ঢেকি আছে না, ঢেকি, ঠিকই। ঢেকির মাথাতে একটা মনি আছে তেয়ার হাতে, বুঝছেন? আচ্ছা। গোয়াতে একটা বিয়ারিং লাগা আছে, আচ্ছা, আচ্ছা, ওটাই আমার নুনু, ছোট্ট নুনু। আচ্ছা। বর্দার নুনু মস্ত, মানে ওই যে মস্ত গোয়াত পাড়া দিলে খারাপ হয়। বৌদির নুনু চ্যাপটা নুনু, মানে চ্যাপটা একটা কাঠ দেওয়া আছে, বুঝছেন? হুম। ওই কাঠ গর্ত করা আছে, একটু চাউল দেয় আর তোলে, দেয় আর তোলে। সেই জন্য বলেছে আমার নুনু ছোট্ট নুনু, বর্দার নুনু মস্ত, বৌদির নুনু চ্যাপটা নুনু, মাঝখানে তার গর্ত। সাবাস। বাপের নাম গাব গাব। এই কার বাপের নাম? আপনি আমার আমার এ বাবা, আমার আমার। এই, তুমি দাঁড়াও, তোমার পড়াটা বলো। 8 আঙ্গুল ব্যাটা, মাথা ফাটা, মাঝখানে টিপ দিলে বেরোয় 8 8। এই, তোমরা Yes. পেয়েছো নাকি স্কুলে? Yes, yes, স্যার, আমি দিয়েছি স্যার, মাকিন ফকফকা। ইংলিশের মানে কি? মাকিন ফকফকা বোঝেন নাই? না তো। ফকফকা বোঝেন না? না বুঝিনি, বুঝো। না বাবা, ওই যে ফকফকা বোঝেন নাই? না তো। হাতে টাতে মারলেই তো ফকফকা। পুরোটা। মাকিন ফকফকা। এটাই ফকফকা, এটাই।
পরের মানেটা বল। স্যার আপনি কোনদিন ব্যবহার করছেন কি? ছোট ছোট আরে ছোট কি? ওই ছোট পেপসুটেন পেপসুটেন পেপসোডেন্ট। ব্যবহার করছেন? হ্যাঁ। এখন ছোট একটা আনবার গেছি তো শালিক দিমু এনে কোথায় এটা তো একটা ভালো থাকে পেপসুটেন ছোটটা দিছে। আমি কই তার আগে একটু মাখাই দেখি কেমন। ও মা খুলছি দেখি ছোট্ট না কোঠে মাখি দেখি পুরা কিন্তু 8 আঙ্গুল ব্যাটা। তাই নাকি? যে মুখটা খুলছি আর গোয়ার তো সিপ লাগছে আর ফুক করে একটু পাড়াইছে আর যেই তাড়াতাড়ি গোয়ার থেকে হাত সরাতে ফুক করে ঢুকে গেছে। এখন তো নোকের সাথে একটু ভরছে খালি আটাই কি সেই জন্য বলেছি 8 আঙ্গুল বেটা মাথা ফাটা টিপে দিলে মারাই আটা। শোন শোন এদিকে তার অনেক উন্নতি হয়েছে। তো যাই হোক এই ধরনের পড়া আর স্কুলে কোনো দিন দিবি না, ঠিক আছে? এসো এদিকে, এসো এদিকে, এসো এসো। স্যার কি স্কুলে আছেন? সার এই সার ইউরিয়া হয়ে গেছে ধানের ডাকে বিয়ে- ডাকে মাসিমা আছেন? হরে কৃষ্ণ। কেন? ও হরে কৃষ্ণ কাকে বলে? আপনাদের ধর্মের মাসিমা। তুই তাহলে আমাদের ধর্মের খবরও রাখিস? ওয়ালাইকুম সালাম। এই রাখ। স্যারের আরেকজন সঙ্গে তো কথা- হ্যাঁ। মাসিকে স্কুলে আসতে দে। মাসিমা ভূতরে আসো। আসুন 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 মাসি আসুন। তা হঠাৎ কি মনে করে? আমার এই বোনের ছেলেকে ভর্তি করতে এসেছি। শত বড় আনন্দের কথা, কিন্তু মাসি আমার স্কুলের ভর্তি ফিস হয়েছে 200 টাকা আর মাসিক বেতন 300 টাকা, মোট 500 টাকা লাগবে। ঠিক আছে স্যার, আপনি ওকে ভর্তি করিয়ে নিন। আগামী দিন ওর হাতে আমি টাকা পাঠিয়ে দেব। বেশ, আপনি টাকাটা পাঠিয়ে দেন, আমি ওকে ভর্তি করে নিচ্ছি, ঠিক আছে? আরেকজন তো I am ready, স্যার। শোন, আজ আমাদের স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে। ছাত্র? ছাত্রের নাম কি? কি বললি? ছাত্র 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 ছাত্রের নাম কি? ওর নাম হয়েছে মোহাম্মদ আব্দুর রহিম। মোহাম্মদ আব্দুল রহিম। মোহাম্মদ আব্দুল রহিম। ভালো করে বল। মোহাম্মদ আব্দুল রহিম। বেশ, সুন্দর হয়েছে। রহিম। আচ্ছা, সবাইকে মিলিয়ে আমি কয়েকটি প্রশ্ন করব। করেন। প্রথম প্রশ্নটা আমি তাজেলকে করতে চাই। দাঁড়াও তাজেল। আচ্ছা তাজেল, তুমি বলো তো আমাদের এই পৃথিবীতে সর্বশক্তিমান কে? সর্বশক্তি আমি বলতে পারছি না স্যার। স্যার, আমি পারি। তুই পারি? পৃথিবীর মুখে সর্বশক্তিমান কে? সর্বশক্তিমান সুত্তার পাতা না স্যার? বুঝতে পারিনি। সুত্তার পাতা দেখছেন না? লাগে দেওয়া মাত্রই একটা ট্রেনতে যাবে, ট্রেনে যাবে দাঁড়াবে ও, তার মানে বলতে চাচ্ছিস বান্দর পিছে। চতুর আর পাতা শরীরে নাগালে মানুষ খুব দ্রুত চলে, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য বলছিস চতুর আর পাতা হয়েছে পৃথিবীতে সর্বশক্তিমান, শক্তিমান। তাই তো নাকি? তাই তো? এরে বাবারে। এরে বাবা। স্যার, স্যার, বেয়াদব। আপনি অন্য কোনো জায়গা পান না? তুমি মাস্টার মানুষ, আপনি মান সম্মান বোঝেন না। আচ্ছা। হেৎ, আপনি খালি গোয়াত মারেন। আপনি খালি গোয়াত মারেন। এই বেয়াদব। আপনি বাপের গোয়া এই বেয়াদব। না সরকারি গোয়া? এই বেয়াদব। না না না, আমারই গোয়া। জি স্যার। তুমি বলো তো এই পৃথিবীতে সর্বশক্তিমান কে? স্যার, এই পৃথিবীর মাঝে সর্বশক্তিমান হচ্ছে আল্লাহ তাআলা। বাহ, চমৎকার। এই পৃথিবীর মাঝে সর্বশক্তিমান হচ্ছে I love you. খোদা তাআলা। আচ্ছা তাজেল, তুমি বলো তো আমাদের মুসলমানের মাঝে সতী নারীর নাম কি? স্যার আমি তাও বলতে পারছি না। এটা বলতে পারছো না? আচ্ছা আরেকজন তো বলেন তুই কি বলতে পারবি কি? আমাদের এই পৃথিবীতে মুসলমানের মাঝে সতী নারীর নাম? আমি মুসলমান বটে, ঠিক আছে, আমি হিন্দু ধর্মের মধ্যে খুব বেশি নাড়াচাড়া করি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার তুমি ছোট থাকো, ভাইকে জিজ্ঞেস করে। তোমাকে বলতে হবে না। ছোট ভাইকে। আচ্ছা তুই বলতে পারবি মুসলমানের মাঝে সতী নারীর নাম? আমার ছোট ভাইকে তুই বললেন? আচ্ছা বলতো। স্যার কইলে মারবেন না তো? আরে সত্যি কথা বললে মারবো কেন? ভালো করে বলো মুসলমানের মাঝে সতী নারীর নাম কি? ওই সেরি সতী নারী।
এই মেয়ে সতী নারী হ্যাঁ। কি করে হলো বাবা? এটা বিয়া করছে, এটা জামাই গেছে গেটের ফালাইতে, এটা লাগে নাটক করে এটা সত্যি না। বন্ধু কি হয়েছে? আচ্ছা তুমি বলো তো মুসলমানের মাঝে সতী নারীকে? স্যার, মুসলমানদের মধ্যে সতী নারী হলো বিবি আছি। আছি। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। আমি দিছি। আচ্ছা কাজল তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারীকে? স্যার বলতে পারছি না। এই প্রশ্নটা বলতে পারছো না? এই তুই বল হিন্দুদের মাঝে সতী নারীকে? সতী নারী কেন হইবো আমি? হিন্দুদের মাঝে সতী নারী তুই, তাই তো? আচ্ছা রহিম তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারীকে? স্যার, হিন্দুদের মধ্যে সতী নারী হলো সীতা। সাবাস সাবাস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সীতার অপর নাম কি বলতে পারবে কেউ? স্যার, সীতার অপর নাম জানকী। জানো কি? ছেলে ভালো। সীতার অপর নাম জানকী। শোনো তাজুল, তুমি হয়েছ আমাদের জাহাপনা বাতাসা সাহিদের একমাত্র কন্যা, তাই তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই। তবু বলছি ভালোভাবে লেখাপড়া শিখে যদি স্কুলে আসতে পারো তাহলে কাল থেকে স্কুলে এসো, নতুবা স্কুলে এসে স্কুলের মূল্যবান সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আজকের মতো তোমাদের সকলের ছুটি। মাস্টার সাহেবের সাথে লেখাপড়ায় পড়ে ইচ্ছে না, তার জন্য আমাকে চোখ রাঙিয়ে চলে গেল। এসব আমার বই গেছে।